আল কোরআনের প্রথম কথা পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। পড়ে পড়ে শেখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। থাকতে সময় লেখা পড়া যতটুকু সময় পড়ো, থাকতে সময় লেখা পড়া যতটুকু সময় পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো? বলছেন নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো? বলছেন নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। থাকতে সময় লেখা পড়া যতটুকু সময় পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ পড়ো। অথচ আপনার বাড়িতে কোরআন পড়ে আছে, আপনার নাতিটা মসজিদ যায়, আপনার পোতাটা মসজিদ যায়, আপনার ভাতিজাটা কোরআন নিয়ে যায়। একটিবার আপনার মাথায় ধাক্কা লাগলো না যে এই কোরআনটা কেন নাজিল করা হলো, এই কোরআনটা কাদের দেওয়া হয়েছে, এই কোরআনটায় কি লেখা আছে? আপনার কি মন জাগে না? আপনার কি মন বলে না? আপনার বেটা চিঠি পাঠালো বলে আপনি তদন্ত করলেন, কিন্তু স্বয়ং আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। আল্লাহ আপনাকে গিফট করেছেন এই কোরআন, যাতে আপনি আপনার জীবনটাকে বাস্তবায়ন করেন, আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারেন, আপনি জান্নাতের পথ ধরতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআন আপনাকে গিফট করলো, আপনার ব্রেন একবারও বলল না যে আমি কোরআনটা খুলে দেখি। কোরআন এমন একটি কিতাব, কোরআন প্রথমে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে তোমরা কোনো ভুল ত্রুটি বের করতে পারবে না। ধাক্কা পড়তে 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 ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, যখন এই আয়াতটা দ্বিতীয়তে আবার ঢুকছেন, বলছে মানুষকে আল্লাহ প্রতিনিধি তৈরি করেছেন, বানিয়েছেন, তখন তিনি আবার দুটো ধাক্কা খেলেন। আহারে, মানুষের সম্মান, মানুষের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, বাইবেলে তো এতটাই ভাবে বলা হয় না। আমরা হচ্ছি আপনার কিনা প্রতিনিধি। মানুষ হবে সমস্ত আশরাফুল মাখলুকাতের চাইতে সর্বের সেরা হচ্ছে মানুষ। আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করেছেন। এই আয়াতটা যখন পড়লেন, ধাক্কা খেতে খেতে পড়তে 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 ভিতরে তিনি চলে যাচ্ছেন। যেতে যেতে শেষ পর্যায়ে যখন চলে গেলেন ঈসার ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়তে গিয়ে তার মায়ের যখন কথা তিনি তুলে পেলেন, মারিয়ামের কথা যখন এলো রে, তখন তার ব্রেনটা আরো ঘুরতে লাগলো যে না না, এ কোরআন কোনো মানুষের বানানো কিতাব নয়, স্বয়ং আল্লাহ এ কোরআন খানাকে নাজিল করেছে। ওই গ্যারি মিলারের বক্তব্য আপনি এখনো পাবেন ফেসবুক, আপনি ইউটিউবে সার্চ দেন, সে এখন ইসলামের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ইসলাম গ্রহণ করেছেন। যে চ্যালেঞ্জ করতে গিয়েছিল সে নিজেকে কবুল করে নিল যে না, কোরআন কত মধু। আপনি তর্জমা যদি নাও জানেন, তবুও আপনার মন যখন আপনি বসে বসে শুনবেন, তো আপনার দিলটা
এই মনটা আপনার ভরে যাবে। আপনি ওই আরবে যার নামাজ যখন পড়ানো হয়, আপনি আল সুদাইসির আপনি তেলাওয়াতগুলো শুনবেন, আব্দুর রহমান আল ঐশীর বক্তব্য আপনি তেলাওয়াত শুনবেন, তো আপনার জান ঠান্ডা হয়ে যাবে। যদি আপনি মানে নাও বুঝতে পারেন তবু আপনার জান ঠান্ডা হয়ে যাবে। কোরআন এমনই কোরআন, যেই কোরআনকে তারা বাজেয়াপ্ত করতে চেয়েছিল। 1985 সনে এই চাঁদমল চোপড়া যেই কিনা কোরআনের উপরে মামলা করেছিল যে কোরআনকে ভারত থেকে মুছে দিতে হবে, কোরআনকে ডিলিট করে দিতে হবে, এই কোরআনকে মানা যাবে না, কোরআনকে মানতে দেওয়া হবে না। কেন কেন তার রাগ? কারণ কোরআনে জিহাদের কথা আছে, কোরআনে কাফেরকে মারতে হবে এই কথা আছে। তো কোরআনে জিহাদ, তো বেটা বুঝলো না যে জিহাদ শব্দের অর্থ কি। জিহাদ মানে প্রচেষ্টা করা, এই অর্থ সে বুঝেনি। সে মনে করেছে জিহাদ মানে যুদ্ধ করতে হবে আর কাফেরকে ধরে মানতে হবে। তার ভুল, তার বুঝ ভুল। সে কি করলো? 1985 সনে সে যখন সে আপনার কোর্টে আপিল করলো, হাইকোর্টে, এরপরে পারলো না, এরপরে 1987 সে আবার সে কোর্টে কি আপিল করলো, তার আপিলকে বিচারপতি খারিজ করে দিলেন। এমনকি শেষ পর্যন্ত তাকে জেলে পর্যন্ত ভরা হলো যে কেন তুই এই অন্যের ধর্ম নিয়ে তুই করতে যাবি, নিঃস্বাধীন, যার যেটা ধর্ম সে সেটা মেনে চলবে, তাকে ধরতে হলো। শুধু তাই নয়, ও তো একজন অন্য সম্প্রদায়ের লোক। শুধু তাই নয়, আমাদের এই ভারতবর্ষের এই সালমান রশদি তিনিও কি করেছিলেন, যে বলেছিলেন যে কোরআনটা হচ্ছে শয়তানের কাব্য। এটা শয়তানের কাব্য, এটা আল্লাহর কাব্য নয়। তিনি একটা বই লিখেছিলেন, যেই বই লিখতে গিয়ে ওই ইহুদির বাচ্চারা তাকে 2,80,00,000 টাকা ভারত অনুযায়ী তাকে টাকা দেওয়া হয়েছিল, তাকে উপহার দেওয়া হয়েছিল যে ঠিক আছে তুমি এই বইটা লিখেছো, এই জন্য তোমাকে উপহার দিলাম। কিন্তু তার রেহাই হয়নি। তারা চেয়েছিল কোরআনকে শেষ করে দিতে। কোরআন কিভাবে শেষ করবে? কোরআনকে শেষ করতে পারবে না, কোরআনকে তছনছ করতে পারবে না। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন কোরআনকে তারা তছনছ করতে পারবে না। এই জন্য একজন হিন্দু গায়ক তিনি লিখে দিয়েছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ। কোরআন হলো মোদের জান, কোরআন হলো মোদের ভুলিয়ান, শেষ করতে তারা পারবে না, কোরআন আগুনে ধ্বংস করতে তারা পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে চাই যারা, জানে না তারা কোরআনের পাতায় প্রতি ফেরেশতারা দিচ্ছে পাহারা। কোরআন হলো সাধনার ধন, কোরআন হলো সাধনার ধন, কোরআন মোদের পরাণের পরাণ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন
কোরআনকে তারা শেষ করতে পারবে না। কোরআনের পিছনে যতই মানুষ লাগুক না কেন, কোরআনকে কেউ বিন্দু মাত্র নিভাতে পারবে না। কারণ আল্লাহর কাছে জমা রয়েছে সেই দায়িত্ব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, এটা বাতি নয় যে আপনি ফুঁক দিলেন আর নিভে যাবে, এ তো আল্লাহর কাছে কন্ট্রোল রয়েছে। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে আল্লাহ নাজিল করেছি, পৃথিবীর বুকে পাঠিয়েছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব, এই জিম্মেদারি, এটিকার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। আমার ভাইরা, তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল 1999 সনে। এই ভূমিকম্পটা তো খাতারনাক হয়েছিল। এরপরে 2022 কিংবা 23 একটা ভূমিকম্প হয়েছে। তার চাইতে মারাত্মক ভূমিকম্প হয়েছিল 1999 সনে। যে আপনার কিনা ভূমিকম্পটা কেন হয়েছিল ঘটনাটা আপনাকে শোনাই লাগবে। এই কোরআনটার এই ভূমিকম্প হওয়ার কারণ, আমেরিকান কিছু আপনার জেনারেল পড়ুয়া লোকেরা, তারা সমস্ত আপনার 30 জন জেনারেল, তারা ওই সমুদ্রে উঠে গিয়ে তারা একটা কি করলো, একটা অনুষ্ঠান তারা মানালো, একটা আপনার বার্থডে, নেভার ডে তারা উদযাপন করেছিল। ওই নেভার ডে উদযাপন করতে গিয়ে তারা একটা কত খারাপ কাজ, নোংরা কাজ করেছে শুনলেন। এত নোংরা তারা কাজ করেছে, ওই আপনার ভেতরে যত মহিলা ছিল, কোন মহিলার শরীরে কাপড় নাই, আবার কি অল্প কাপড় নিয়ে আছে, নাঙ্গা অবস্থায় নাচন শুরু করেছে। এবার ওই ক্যাপ্টেনরা বলছে, আরে কে আছো রে, আজকে এই প্রোগ্রামে, এই আপনার অনুষ্ঠানে কোরআনকে নিয়ে আসা হোক, কোরআন নিয়ে আসা হোক। কি কোরআন? একজন বলছে একটা পাতা ছিল, যে পাতাটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে কোরআনের রক্ষণাবেক্ষণ করা হবে, ওই পাতাটাকে ছিঁড়ে এই আপনার মিসা মেয়েদের পায়ে ছুঁড়ে দেয়। এইরকম ছুঁড়ে দেওয়া হলো, যে আনবেসি কিন্তু বুঝে ফেলেছে যে না, ক্যাপ্টেন কিন্তু বুঝে ফেলেছে এরা এত খারাপ কাজ করছে, এটা তো একটা নোংরা কাজ, আল্লাহ সইবে না। তো বলছে আমি আনতে পারবো না। তো বলছে আমি আনতে পারবো না। বলছে যা তুই নিয়ে আয়। ভয়ে চোটে কোরআন নিয়ে আসা হলো, সূরা হিজর বের করতে বলা হলো। বলছে আমি সূরা হিজর চিনি না। চিনার পরে বলছে চিনি না। ওই আপনার ক্যাপ্টেন নিজের হাতে সূরা হিজর বের করে ওই পাতাটাকে ছেড়ে দিয়ে ওই নারী বেশ্যার নারীদের পায়ে ছুঁড়ে মারতে লাগলেন। আর ওই ক্যাপ্টেন দেখতে পারলো বাইরের বিশাল আকাশটাকে কালো আচ্ছন্ন, এমন এক পাশ থেকে এমন অন্ধকার যেন ছেয়ে নামছে। আর আল্লাহ বলছে, না জানি এবার বিপদ শুরু হবে, এখান থেকে আমাকে হটে পালাতে হবে, কারণ আল্লাহর সঙ্গে ওরা পাঞ্জা লড়ছে, আল্লাহর সঙ্গে ওরা টেক্কা মারছে। ওই আয়াতটার সঙ্গে তারা টেক্কা মারতে শুরু করেছে। তখন তারা ওখান থেকে পালিয়ে যায়। ওই ক্যাপ্টেন যখন পালিয়ে যায়, তো এমন সময় এমন একটা বিকট ভূমিকম্প হয়েছে বন্ধুরে। সেখানে যত জেনারেল ছিল, যত আপনার প্যাসেঞ্জার, যত আপনার কাজেরত ছিল, সমস্ত কি আপনার পুরো ঢুকিয়ে নিচে নিয়ে চলে গেল। মাটির তলায় তাদেরকে উপরে নিচে চলে গেল। এমনকি পানিতে তাদেরকে ভাসিয়ে নেওয়া হলো। দেখা গেছে, রিপোর্ট বলছে যে ওখানে 300 জন জেনাকারী পুরুষ এবং মহিলা ন্যাঙ্গা অবস্থায় ফেসেছিল। আল্লাহর বরদাস্ত হয় না। আমার আল্লাহ বলছেন, কোরআনের দায়িত্ব তো আমি নিলাম, এই কোরআনের দায়িত্ব এমন ভাবে নিয়েছি, তুই চল সারা পৃথিবীর যত হাফিজ আছে রে, এদের তুই আপনি কাগজের কলম পুড়িয়ে কি করবে? এরা তো হাফিজ, এরা বুকের সেরার মধ্যে ঢুকিয়ে রেখেছে। পুরাতে পারবি না, কোরআন পুরাতে পারা যাবে না। কি পুরাবি? একজন ইংরেজরা বলছে, ওই আমেরিকার একজন কোষাগার থেকে বলছে, কোথায় বইটা যেন পড়ছিলাম, পর্দা, ওই বইটাতে একটা কোরআনের থিওরি পেশ করছেন যে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে আর মুসলমানরা সঠিক কাজগুলো করছে, তো তার মূল কারণ হচ্ছে কোরআন। তো কোরআনকে পুড়িয়ে ছারখার করে দেবে, তাই ঝামেলা শেষ হয়ে যাবে। কোরআন পুড়িয়ে দে, ঝামেলা শেষ, আর কিছু করতে পারবে না। আসলে ভুল, ওরা ভুল বুঝেছে। তো একটা ঘটনা শুনছিলাম, জানি না ঘটনাটা কোথায় আছে, তবু আমি শুনে বলছি, ভালো আলেম বলেছেন বলে বলছি, যে একজন ইংরেজি কিছু দল তারা এসেছে কোথায়, যে একটা মাদ্রাসা ঢুকেছে। তো মাদ্রাসা ঢুকে বলছে, তোমাদের ঘরে কোরআন আছে গো। মৌলানা কিন্তু বুঝে ফেলেছে যে কোরআন তোরা আবার কি করবি, যে কি করবি, কোরআনটা কি করবি, যে কোরআন আছে, বলছে হ্যাঁ আছে।
এবার মরণ তখন বুঝে নিল যে না কোরআন এরা লিয়ে পাইতারাম করবে, কি করবে? মরণ যখন বুঝে নিয়েছিল বলছে কোরআন তোমরা লিবা, আচ্ছা ঠিক আছে দিছি, তো তোমরা এখানে দাঁড়াও দেখি তোমাদের কি করা যায়। তো দুটা ছেলেকে ডাকছে, আব্দুর রহমান, হ্যাঁ আব্দুল্লাহ, তোরা আয়, তোরে এখানে আয়, শোনা শুরু কর, শুনে তো লাগ। যেমন বিসমিল্লাহ থেকে জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত দুইজন 15 পারা করে শুনিয়ে দিল। তখন তো ইংরেজ মাথায় হাত, বলছে বই পুড়িয়ে এদের কি হবে, এরা তো বুকের সেনার মধ্যে কোরআনটাকে নিয়ে রেখেছে। যদি সারা পৃথিবীতে কোরআনকে একত্রিত করে দেওয়া হয়, কোরআনকে যদি পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, এরপরেও কোরআন পৃথিবী থেকে মুছবে না, কারণ এই হাফিজের অন্তরে তাদের দিলের মধ্যে কোরআনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমাদের আপনার সঙ্গে আমার কিছু কথা, এতক্ষণ আপনি ঘটনা শুনলেন, যাই শুনলেন, এখন আপনি এতটি লোক বসে আছেন, কজন কোরআন পড়তে পারেন হাত তুলে দেখাবেন? একটু হাত তুলে, কে কে কোরআন পড়তে জানেন হাতটা তুলে দেখাবেন? জি, একজন উঠেছে, দুইজন, তিনজন, মাশাআল্লাহ অনেকটাই উঠে গেছে। আর যেগুলা উঠেনি তার মানে আমরা এখনো কোরআন পড়তে জানি না। আফসোস লাগে এখানে, জানেন। একজন বাংলাদেশের আলেম ডক্টর আহমদুল্লাহ না কি নাম, মারা গিয়েছেন 3-4 বছর আগে। তার একটা বই পড়ছিলাম, বইটাতে উদাহরণটা এত সুন্দর করে দিয়েছেন, তা আমাকে খুবই ভালো লাগলো। কি জানেন, যে মানুষ কোরআন, অধিকাংশ লোকই কোরআন পড়তে খুব কি কমজোরি, কোরআন পড়তে পারে, কিন্তু দুনিয়া বিভাগে খুবই পারদর্শী। এই এমন পত্রিকা পড়ছে ও, আর কলম পত্রিকা, আর আপনার গণশক্তি আর আনন্দবাজার ঘর 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 করে পড়ছে, মনে হচ্ছে মিনিস্টার একদম ভালোই আছে, কিন্তু ও এক পাতা কোরআন খানটা খুলে দেখে না যে আল্লাহ কালাম আমাকে পড়তে হবে, এটা কি বলে। কিন্তু ওকে আপনি দেখবেন খবর নিউজ লিখতে, ওকে দেখবেন পত্রিকা পড়তে, এ নিয়ে খুব ব্যস্ত, কিন্তু কোরআনের ব্যাপার নাই। তিনি একটা উদাহরণ দিচ্ছেন, কি জানেন, উদাহরণটা এত ভালো লেগেছে আমাকে, যে উদাহরণটা হচ্ছে এইরকম, যে আপনার ছেলে বাহিরে কাজ পড়াশোনা করছে, তো আপনার বাইরে ইংল্যান্ডে হোক বা লন্ডনে হোক আর ব্রিটেনে হোক, যেখানে পড়াশোনা করুক না কেন, আপনার ছেলেকে আপনি পড়িয়েছেন বাইরে, তো ছেলেটা একটা চিঠি লিখছে, তো চিঠিটা বাংলাতে নয়, চিঠিটা ইংলিশে এসেছে। চিঠি যখন ইংলিশে এসেছে, তো ইংলিশে আসার সময় এবার বাপকে দিয়েছে, হয়তো তার কোনো প্রয়োজন জিনিস আছে, তো এবার মূর্খ বাপ কি করবে? বাপ কি করবে? বলছে তোমার পিয়নের মাধ্যমে এসেছে, তো বলছে এটা তোমার বেটা দিয়েছে। আমার বেটা দিয়েছে, কি আছে রে, দামি কথা আছে, না আমার বেটা তো চিঠি পাঠাবে না, এটা নিশ্চয়ই দামি কিছু চেয়েছে বা কিছু আছে এখানে, তো আমাকে জানতেই হবে। এজন্য আপনি ইংলিশ জানেন না, বাংলাও জানেন না, তখন আপনি চলে গেলেন ইংলিশ মাস্টারের কাছে। তো ইংলিশ মাস্টারকে দিয়ে বলছেন, স্যার মাস্টার দেখেন আমার বেটা ওই কি পাঠাচ্ছে গো, একটু দেখেন না। আরে দেখেন কি আছে লেখা, দেখেন, জানতে হবে তো আমাকে। আপনি ছুটাছুটি করছেন মাস্টারের কাছে যে কে ইংলিশের অর্থটা করতে পারবে, কি আমার বেটা চেয়েছে, নিয়ে আপনি এর যতক্ষণ পর্যন্ত এর তর্জমা আপনি না জেনেছেন ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়েননি, দিয়ে দেখছেন যে না আমার বেটা ভালো আছে, সুস্থ আছে, হ্যাঁ অমুক সময়ে বাড়ি ফিরবে বা এত টাকার প্রয়োজন আছে, এই বললেন আপনার, তারপরে আপনার জান ঠান্ডা হলো। সামান্য আপনার ছেলে বিদেশ থেকে চিঠি পাঠিয়েছে, আর আপনি খোঁজার জন্য যে আমার ছেলে লিখেছেটা কি, অথচ আপনার বাড়িতে কোরআন পড়ে আছে। আপনার নাতিটা মসজিদ যায়, আপনার পোতাটা মসজিদ যায়, আপনার ভাতিজাটা কোরআন নিয়ে যায়, একটিবার আপনার মাথায় ধাক্কা লাগলো না যে এই কোরআনটা কেন নাজিল করা হলো, এই কোরআনটা কাদের দেওয়া হয়েছে, এই কোরআনটায় কি লেখা আছে? আপনার কি মন জাগে না? আপনার কি মন বলে না? আপনার বেটা চিঠি পাঠালো বলে আপনি তদন্ত করলেন, কিন্তু স্বয়ং আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন, আল্লাহ আপনাকে গিফট করেছেন এই কোরআন, যাতে আপনি আপনার জীবনটাকে বাস্তবায়ন করেন, আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারেন, আপনি জান্নাতের পা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা যে কোরআন আপনাকে গিফট করলো, আপনার ব্রেন একবারও বলল না যে আমি কোরআনটা খুলে দেখি। আল কোরআনের প্রথম কথা পড়ো,
আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। পড়ে পড়ে শেখো আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষই মানে। থাকতে সময় লেখা পড়া যতটুকু সময় পড়ো, থাকতে সময় লেখা পড়া যতটুকু সময় পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো? বলছেন নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। কোরআন পাকে আল্লাহ তাআলা কি বলেছেন জানো? বলছেন নবী জানার জন্য ত্যাগ স্বীকার করো। থাকতে সময় লেখা পড়া যতটুকু সময় পড়ো, আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনকে আমরা ব্যবহার করছি কোথায়? কোরআন ব্যবহার করছি যখন মানুষ মারা যাবে মুহূর্ত অবস্থায়, তখন আপনি ছেড়ে দিচ্ছেন কাকে? যে যাও। কোথায় যাবে? তো বলছে মানুষ এখন মরতে বসেছে, ওর সামনে কোরআন পড়ো। কি যাই না আপনাদের এইদিকে? আর নেই, কমে গেছে। কিন্তু আমাদের ওইদিকে এখনোই চালু আছে, বন্ধ এখনো হয়নি। যদি বলতে যাই পুরা কপাল, বলছে খুব ফতুয়াবাজি হয়ে গেছে, ফতুয়াবাজি। অথচ মূর্ছ অবস্থায় মানুষ বেঁচে আছে, মারা যাবে, এই সময় বলছেন তার সামনে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালমাটা তার পড়তেই থাকো, পড়তেই থাকো। সে যদি তোমার মুখে মুখে পড়ে তাহলে সে জান্নাতে যাবে, কোনোদিনও সে জান্নাতে চলে যাবে। কিন্তু আক্ষেপ আজকে মা খালারা ওই আপনার মৌলবি যখন পায় না, তখন ওই খালার মুখে বসে যে বলছে সূরা ইয়াসিন পড়বে, সূরা রহমান পড়, চালিয়ে যায় যতক্ষণ দম আছে। আফসোস লাগে। এটা নিয়ে আমরা ব্যবহার করছি। শুধু তাই নয়, কোরআনকে ব্যবহার করছি তাবিজের মাধ্যমে। এটা তো বলতে পারবেন যে এটা নেই। আপনি বললেন না যে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু তাবিজ তো বন্ধ হয়নি। আপনাকে আমি ঘরে ঘরে দেখাবো যে তাবিজ আপনার ছেলের গলায়, কোমরে, হাতে এখনো ভরা আছে। আপনি কোন লাজে এই কোরআনকে তাবিজ রূপে আপনি ব্যবহার করেছেন? কোথায় পেলেন আপনি? বন্ধ করতে হবে। লজ্জা লাগে। আপনাকে উদাহরণ দিই। আমি যদি আপনাকে বলি, উদাহরণটা ভালো করে নেবেন, যদি আমি আপনাকে বলি যে ভাই এই কোরআন আপনাকে দিলাম, আপনি এই কোরআনটা নিয়ে এখন বাথরুমে চলে যান, যান। আর বাথরুমে যান না, আপনি কোরআন নিয়ে ঢুকে পায়খানা করতে বসেন, এটা কখনো হতে পারে না। কোরআন নিয়ে আমি বাথরুমে ঢুকবো? পাগলামো পেয়েছো? গালে এক চড় দিয়ে ঘুরিয়ে দেবো। আচ্ছা ভালো কথা, খুব সুন্দর। অথচ আপনি ওই লোকটাই, যেই লোকটা আপনি বলছেন যে বাথরুমে গেলে কোরআন নিয়ে যাওয়া ঠিক নয়, অথচ আপনার কোমরে তাবিজ ঝুলা আছে। কি আছে বের করে দেখেছেন? আমি ছোটতে দেখতাম এক গেলা লোক আসতো বাহির থেকে, তো একদম বিশাল করে সাজিয়ে রাখতো প্রতীক ছবি আর কোরআনের নকশা। আর এমন সুন্দর সুন্দর, আর যদি এই তাবিজগুলোকে ব্যবহার করেন তাহলে আপনি আপনার বিপদ থেকে বেঁচে যাবেন, জিন আপনাকে বাঁচাতে পারবে না। আর শুনতে এত সুন্দর লাগছে, শুনে আর জি ভরেছে। তো একদম করতে করতে আগ্রহটা করতে 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 অনেকটা তাবিজ বেঁচে দিল। তা আমিও একদিন নিয়ে এলেছি ওর বক্তব্য শুনে, যে আমরা এখানটা নিয়ে এলি, প্রায় ছোটকালের কথা বলছি। তো তাবিজগুলো হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা চ্যাপ্টা। তো তাবিজটা আবার কেন নিয়েছিলাম বলে দিই আমার রহস্য। আগে কিন্তু ফটো টাঙতো মানুষ, এখন মনে হয় টাঙে না। বাড়িতে আগে ফটো টাঙতো, তো ছোট ছেলের ছবি থাকতো আর গলায় একটা তাবিজ থাকতো ঝুলানো।
তা আমি আবার কি করলাম, যে মনে হয় এটা তাবিজ ঝুলা আছে, কোরআন পড়ছে, মনে হয় এটা ভালো জিনিস, তা আমি কোরআন এই তাবিজটা নিলে আমার গলাতে দেবো, আমার কোরআন তেলাওয়াত পড়বো। মানে আমি নিজে নিজে এটা ভাবছি, এটা নিজেকে না ভাবছি। অথচ যখন জানা গেল যে না, এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, যে তাবিজ এই তাবিজ যে পড়া বৃদ্ধি করবে, এটা একবারে মূর্খতা, টাকা ইনকাম পথ ছাড়া এটা কিছু নয়। আপনাকে হুট করে বলে দিচ্ছে যে আপনি কোরআন, আপনি তাবিজ নিয়ে নেন আর আপনি ওই আপনার দোকানে রেখে দেন, আপনার ব্যবসা ধুমধাম করে চলবে। শুধু তাই নয়, বলছে যে বাসওয়ালাকে বলছে, বাস যে গাড়ি চালাচ্ছে, বলছে বাসের প্যাসেঞ্জার কিভাবে ঝুলবে মানে তাবিজ ভরে দেও, তাবিজ আগা দিয়ে ওই সিটের ড্রাইভারের পাছা দিকে ছুঁয়ে দেন, বাঁদুরের মতন খালি ঝুলবে, বাঁদুরের মতন খালি প্যাসেঞ্জার ঝুলবে। তো আর টাকা ইনকাম, প্রচুর ইনকাম হবে। তো তোর যদি ঝুলবে তো তোরই ঝুলা না, তুই বসে বসে টাকাটা ইনকাম করে নে না। কি দরকার মানুষকে বোকা বানানোর জন্য এই 500, 1000, 5000 টাকা নিয়ে ভাঙিয়ে, আর মানুষও বোকা, যেটা নিয়ে এটা হয় কিচ্ছু হবে না, এক পয়সাও কিছু হবে না। এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। কোরআন এই জন্য আপনাকে দেয়নি, কোরআন দিয়েছে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য। আপনি পরিবর্তন হবেন, আপনার জীবনকে আপনি পরিচালিত করবেন। কিভাবে করবেন? আসলে কোরআন থেকে পিছিয়ে থাকার কারণ কি জানেন? কোরআন থেকে পিছিয়ে থাকার কারণটা হচ্ছে যে, আমি একটা ঘটনা বলছিলাম, বুখারীর হাদিস, মনে হয় ওই ক্যাটালগের লোক আপনারা, এই জন্য আপনারা মনে হয় যে কোরআনটা পিছিয়ে সরে আছেন। এখন কথাটা খারাপ লাগলো, কিন্তু একটু পরে খারাপ লাগবে না। আল্লাহ রাসূল যখন ফজরের নামাজ শেষ করতেন, তখন তিনি মুসল্লির দিকে মুখ করে বসতেন, দিয়ে তিনি বলতেন যে তোমরা কেউ স্বপ্ন দেখেছো? যদি সাহাবীরা স্বপ্ন দেখতেন তো বলতেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা করে দেন। অথবা আল্লাহ রাসূল স্বপ্ন দেখতেন, মানুষকে বলতেন যে এই দেখো আমি আজকে এই স্বপ্ন দেখেছি। একজন সাহাবী উঠে দাঁড়ালেন, দাঁড়ার পর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারি না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি কি আজকে স্বপ্ন দেখেছো বলো? তো বলছে স্বপ্নটা হচ্ছে এই রকম, যখন আমি ঘুমিয়েছিলাম, ঘুমানোর সময় আমি আমার উপরে দিকে আমি তাকাতে লাগলাম, তো এমন করে একটা মেঘে আচ্ছন্ন করে ফেলেছে, মেঘে আচ্ছন্ন অন্ধকার হয়ে গেল, কালো বর্ণের হয়ে গেছে। আর শুধু তাই নয়, তো আমি ভাবলাম হয়তো মেঘ হবে, বৃষ্টি হবে। তো বৃষ্টিটা কিসের? বৃষ্টিটা আপনার পানির নয়, বৃষ্টিটা দুধের নয়, বৃষ্টিটা কোনো শরবতের নয়, যে বৃষ্টিটা হচ্ছে তো এই বৃষ্টিটা মধু বর্ষণ হচ্ছে। আর ওই মধু বর্ষণ যখন হচ্ছে, তো কিছু লোক এমন করে দৌড়াতে লাগলো, তারা ওই বৃষ্টি আপনার কিনা মধু দেখে দু হাত বাড়িয়ে তারা চপ 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 করে আপনার খেতে শুরু করেছে। কিছু লোক দেখছি খেতে পারে না, অল্প করে তারা খাচ্ছে, যারা খাচ্ছে তারা খেয়ে নিচ্ছে, আর কিছু লোক খেতে পারে না, হালকা করে খাচ্ছে। আর আমি আর একটা লোক দেখলাম, আর এক পক্ষের লোক দেখলাম, তারা ওখানে দাঁড়িয়ে থেকে গেল, ওরা পান করলো না। এরপরে আমি দেখলাম, ও দয়ার নবী গো, আমি একটা মিডিলে রশি দেখতে পেলাম, ওই রশিটা ঝুলন্ত অবস্থায় আছে। আর ওই রশিটাকে আমি প্রথমে দেখতে পেলাম যে প্রথমে একটা মানুষ উঠে চলে গেল, এরপরে দ্বিতীয় জন চলে গেল, তৃতীয় জন যখন দড়িটা উঠতে যাবে, তো দড়ির গিরাটা ছিঁড়ে গেল। যেমনি ছিঁড়ে যাওয়া, লোকটা খুব মজবুত ছিল, শক্তিশালী ছিল, ওই লোকটা আবার গিরা দিয়ে আবার সে উপরে চলে গেল। আর তেমনি আমার ঘুম ভেঙে গেল।